হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 এর টেস্ট টু রিডিং প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন। সো এই ধরনের কোশ্চেন টাইপ সলভ করার আগে আমরা দেখব যে কোন কিওয়ার্ডটা আমরা খুব সহজে খুঁজে পাবো। যেমন এই যে এখানে স্যামুয়েল মোর্স, এটি হচ্ছে একটি ব্যক্তির নাম এবং সব সময় দেখবেন যে বড় হাতের অক্ষর দিয়ে প্যাসেজে এই নামগুলো শুরু হবে। সো এই অক্ষরগুলো খুঁজে পেতে, কোনো ব্যক্তির নাম বা কোনো সাল, এই জিনিসগুলো খুঁজে পেতে খুব সহজ হয় আমাদের প্যাসেজে। সো এইগুলো আমরা আগে মার্ক করব। এই যে উইলিয়াম কোক অ্যান্ড চার্লস হুইট স্টোন, এগুলো আমরা আগে মার্ক করব। সো এগুলো আমরা সহজেই প্যাসেজে খুঁজে পাবো। এগুলা খোঁজার পর তাহলে আমরা জানি যে এর উপরের কোশ্চেনগুলো থাকবে প্যাসেজের উপরের দিকে এবং নিচের কোশ্চেনগুলো থাকবে প্যাসেজের নিচের দিকে। ওকে, যেমন এখানে আমরা যদি বলি ব্রিটেনস ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি, ব্রিটেন ক্যানেল নেটওয়ার্কটা র্যাপিডলি গ্রিউ করেছিল, বৃদ্ধি পেয়েছিল, সো দ্যাট যে কারণে মোর গুডস, অনেক পণ্য কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যে কারণে কী হয়েছিল, অনেক পণ্য ট্রান্সপোর্ট করা সম্ভব হয়েছিল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, পুরো একটা দেশ জুড়ে। ওকে, সো এখানে আমরা শুধুমাত্র কিওয়ার্ড পাচ্ছি ব্রিটেন ক্যানেল। সো এটি খুঁজে পেতে আমাদের হয়তো বা একটু সমস্যা হলেও হতে পারে। কাজে এখানে যেহেতু আমরা তিনটি কিওয়ার্ড পাচ্ছি, যে স্যামুয়েল মোর্স, উইলিয়াম কোক অ্যান্ড চার্লস হুইটস্টোন, এটি আমরা খুব সহজে খুঁজে পাবো। এটি খুঁজে পাওয়ার পর আমরা জানি উপরের প্রশ্নগুলো থাকবে প্যাসেজের উপরের দিকে এবং নিচের প্রশ্নগুলো থাকবে প্যাসেজের নিচের দিকে। কাজেই আমরা যেগুলো সবচাইতে সহজে আমরা প্যাসেজের মধ্যে খুঁজে পাবো সেই কিওয়ার্ডগুলো আমরা নেব। তারপর এখানে যদি আমরা দেখি কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি রোজ, আয়রন ইন্ডাস্ট্রির কস্টটা বেড়ে গিয়েছিল হোয়েন, যখন দ্য টেকনিক্স অফ স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক ওয়াজ ইন্ট্রোডিউস, যখন এই যে এই টেকনিকটা যখন ইন্ট্রোডিউসড হয়েছিল। আচ্ছা, তো এখানে আমরা কিওয়ার্ড নিব হচ্ছে স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক, স্মেল্টিং আয়রন ওরি। ওকে, সো আমরা প্রথমে আগে খুঁজবো সেটা হচ্ছে এই ব্যক্তির নাম, কারণ আমরা জানি যে এগুলা হুবহুব প্যাসেজে থাকবে। সো চলুন আমরা দেখি। আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এটা যেহেতু 8 নাম্বার প্রশ্ন, সো আমরা নিশ্চিত থাকতে পারি যে প্যাসেজের খুব শুরুর দিকে এটি থাকবে না, হয়তো বা মিডিলের দিকে অথবা শেষের দিকে থাকতে পারে। এবং 1 থেকে 7 নাম্বার যে প্রশ্নগুলো সেগুলো আমরা প্রথম দিকে পেতে পারি, এটা মানে হায়ার পসিবিলিটিস থাকে। সো আমরা এখন ওই ব্যক্তির নাম যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে স্যামুয়েল মোর্স এবং উইলিয়াম কোক অ্যান্ড চার্লস হুইস্টন, এই নামগুলো খুঁজব। এই যে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম কোক, চার্লস হুইটন, আমরা দুইজনের নাম পেয়েছি। এই যে উইলিয়াম কোক অ্যান্ড চার্লস হুইস্টন এবং স্যামুয়েল মোর্স আমাদেরকে এখন খুঁজতে হবে। এই যে স্যামুয়েল মোর্স আমরা পেয়ে গিয়েছি। সো আমরা জানি যে এখন উপরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমরা উপরের দিকে পাবো। সো এখন আমরা এই কিওয়ার্ডটা খুঁজব, ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক। ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি সো দ্যাট, যার কারণে কি ছিল, মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি। সেখানে নিব কান্ট্রি এবং ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক কিওয়ার্ড। সো আমরা এখন উপরের দিকে খুঁজব, দেখা যাক। এই যে এখানে আমরা পেয়েছি ব্রিটেনস আয়রন, কিন্তু ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক আমরা পাইনি। সো আমরা আরও উপরের দিকে খুঁজব, ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক আমরা কোথায় পাই। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রিটেন ক্যানেল। সো আশা করি আমরা এই উত্তরটি এখানে খুঁজে পাবো। এখানে বলতে যে ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি, ব্রিটেনের যে ক্যানেল নেটওয়ার্কটা আছে সেটা দ্রুত বর্ধিত হয়েছিল, সো দ্যাট, যে কারণে কী হয়েছিল, মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যে কারণে এই ক্যানেল নেটওয়ার্কটা বর্ধিত হওয়ার কারণে অনেক পণ্য অ্যারাউন্ড দ্য কান্ট্রি স্থানান্তর করা যেত। আসলে অনেক বেশি পণ্য স্থানান্তর করা যদি যে থাকে, আমরা যদি প্যাসেজে এরকম কোনো ইনফরমেশন পাই তাহলে সেই অ্যান্সারটি হবে ট্রু। যদি দেখি যে না, এই ব্রিটেন ক্যানেল নেটওয়ার্কটা বর্ধিত হওয়ার কারণে, র্যাপিডলি গ্রিউ করার কারণে যদি লেস গুডস যদি ট্রান্সপোর্ট করা যেত তাহলে উত্তর হবে আমাদের ফলস। যদি এই ধরনের কোনো ইনফরমেশনই আমরা না পাই যে আসলে এই ক্যানেল নেটওয়ার্কটা গ্রিউ করার কারণে বেশি পণ্য
পরিবহন করা সম্ভব হতো কি না, কম পণ্য পরিবহন করা সম্ভব হতো, এই ধরনের কোনো যদি আমরা ইনফরমেশন না পাই তাহলে উত্তরটি আমাদের নট গিভেন। তো চলেন আমরা প্যাসেজে খুঁজি। এখানে বলতেছে স্টিম পাউডার বোটস। স্টিম পাউডার বোটস একটা হচ্ছে নৌকার নাম, যাই হোক, এবং শিপস মানে হচ্ছে কি জাহাজ, ওয়াইডলি ইউজড মানে এগুলা ব্যাপকভাবে এগুলা ব্যবহৃত হতো টু ক্যারি গুডস, কেন, পণ্য পরিবহন করার জন্য, অ্যালং সাথে ব্রিটেন ক্যানেলস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রস দ্য আটলান্টিক। সেগুলো হচ্ছে ব্রিটেন ক্যানেলও ব্যবহার করতে হতো, পাশাপাশি কি ব্যবহার করা হতো, পুরো আটলান্টিক অঞ্চল জুড়ে সেটি ব্যবহার করা হতো। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিটেন ক্যানেল নেটওয়ার্কটা গ্রো করার কারণে বেশি পণ্য ট্রান্সপোর্ট করা সম্ভব হতো না কম পণ্য ট্রান্সপোর্ট করা সম্ভব হতো। আসলে এমন কোনো ইনফরমেশন কি আমরা আদৌ পাচ্ছি কি না এটা দেখতে হবে। আবার আমরা পড়ি, ইন অ্যাডিশন স্টিম পাওয়ার্ড বোট অ্যান্ড শিপস ওয়ার ওয়াইডলি ইউজড। স্টিম পাওয়ার বোট এবং শিপ ব্যাপকভাবে ব্যবহৃত হতো পণ্য পরিবহন করার জন্য, অ্যালং হচ্ছে ব্রিটেন ক্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রস দ্য আটলান্টিক। ব্রিটেন ক্যানেলে প্লাস হচ্ছে আটলান্টিকেও এই স্টিম পাওয়ার এবং বোটগুলো বেশি ব্যবহার করা হতো ক্যারি করার জন্য পণ্য। ওকে, কিন্তু আসলে বেশি পণ্য ক্যারি করা যেত না কম পণ্য ক্যারি করা যেত, তারপরে এ ধরনের আমরা আসলে কোনো ইনফরমেশন এই প্যাসেজ থেকে পাইনি। সো আমাদের এটি হবে নট গিভেন, এন দিলাম। তারপর আমরা দেখব কস্ট ইন আয়রন ইন্ডাস্ট্রি রোজ, মানে হচ্ছে আয়রন ইন্ডাস্ট্রির খরচটা বেড়ে গিয়েছিল হোয়েন যখন দ্য টেকনিক অফ স্মেল্টিং আয়রন, এই যে একটা টেকনিক আছে, এই টেকনিকটা আয়রন উইথ কোক ওয়াজ ইন্ট্রোডিউস, যখন এই টেকনিকটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বা লঞ্চ করা হয়েছিল বা নিয়ে আসা হয়েছিল, তখন কি হয়েছিল যে ইন্ডাস্ট্রি আয়রনের যে খরচটা ছিল সেটা বেড়ে গিয়েছিল। যদি এই যে কস্ট অফ আয়রন ইন্ডাস্ট্রি যদি বেড়ে গিয়ে থাকে এই টেকনিকটা আসার পর, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে ট্রু। যদি কস্ট বেড়ে না গিয়ে যদি কমে যায় তাহলে হচ্ছে ফলস। যদি আমাদের এ ধরনের কোনো ইনফরমেশনই না থাকে তাহলে হচ্ছে কি নট গিভেন। ওকে, সো আমরা এখন এখানে কিওয়ার্ড নিব কস্ট ইন আয়রন ইন্ডাস্ট্রি। আয়রন ইন্ডাস্ট্রি নিব আমরা হচ্ছে কিওয়ার্ড আয়রন ইন্ডাস্ট্রি, এবং আমরা নিলাম স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক। স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক, এটা নিলাম আমরা কিওয়ার্ড। সো এখানে আমরা দেখি স্মেল্টিং আয়রন ওরি উইথ কোক, তারপরে আয়রন ইন্ডাস্ট্রি, স্মেল্টিং আয়রন এই ধরনের আমরা কিছু পাচ্ছি না। ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি, এই যে ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি আমরা পেয়ে গেছি, এই যে আয়রন ইন্ডাস্ট্রি আমরা পেয়ে গেছি, এই যে, এবং স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক আমরা পেয়ে গেছি, স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোকও আমরা পেয়ে গেছি। দ্যাটস মিন আমরা এখানে অ্যান্সারটি খুঁজে পাবো। সো এখানে প্রশ্নে বলতেছে কস্ট ইন আয়রন ইন্ডাস্ট্রির রোজ, আয়রন ইন্ডাস্ট্রির খরচটা বেড়ে গিয়েছিল হোয়েন যখন দ্য টেকনিক, একটা টেকনিক ওখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। সো দেখি, দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি অলসো আন্ডারওয়েন্ট মেজর চেঞ্জেস। ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি মেজর একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। অ্যাজ ইট অ্যাডপ্টেড, যখন এটি আয়ত্ত করে ফেলেছিল নিউ ইনোভেশন, একটা নতুন আবিষ্কার, চিপ অ্যামং দ্য নিউ টেকনিক্স ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক। এই যে এটা এই টেকনিকটা তারা আয়ত্ত করেছিল। এ ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল, এ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে মেড বাই, যেটি তৈরি করা হতো কিসের মাধ্যমে, হিটিং কোল, যে জ্বালানিগুলো আছে এই জ্বালানিগুলা হিট করার মাধ্যমে। ওকে, ইনস্টেড অফ ট্র্যাডিশনাল চারকোল, ট্র্যাডিশনাল মানে হচ্ছে কি প্রচলিত বা প্রথাগত যে আমাদের জ্বালানিগুলো আছে সেগুলোর পরিবর্তে। দিস মেথড ওয়াজ চিপার, এই মেথডটা কী ছিল, চিপার। চিপার মানে হচ্ছে কি ছিল, সাশ্রয়ী, অথবা আমরা বলতে পারি যে সস্তা, অনেক সাশ্রয়ী ছিল। অ্যান্ড প্রডিউস মেটাল দ্যাট ওয়ার অফ হাই কোয়ালিটি, এটা সস্তা ছিল এবং যেই পণ্যটা তারা উৎপাদন করতো সেটা ছিল অনেক হাই কোয়ালিটি, মানে ভালো মানের। ইনাবলিং ব্রিটেন আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন ইন এক্সপানশন রেসপন্স হচ্ছে, যাই হোক আমরা এই যে উত্তরটা পেয়ে গেছি, এটা ছিল চিপার, কিন্তু ভালো মানের এই কোয়ালিটি এরা মেটালটা উৎপাদন করতো। কিন্তু এখানে বলতেছে না, কস্ট ইন আয়রন ইন্ডাস্ট্রি রোজ, খরচটা বেড়ে গিয়েছিল, কিন্তু আসলে খরচটা বাড়েনি,
খরচটা কমে গিয়েছিল যখন এই স্মেল্টিং আয়রন ওরি কোক ওয়াজ ইন্ট্রোডিউস। এই যে এখানে বলতেছে নিউ টেকনিক ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ইউজ। ওকে, ট্র্যাডিশনাল চারকোলের বদলে যখন এই নিউ টেকনিকটা আবিষ্কার করলো বা ইন্ট্রোডিউস করলো তখন খরচটা কি হলো, কমে গেল। তো আমাদের এই অ্যান্সারটা হবে সিম্পলি ফলস। আমরা দিয়ে দিলাম ফলস। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েল মোর্স কমিউনিকেশন সিস্টেম। এই যে স্যামুয়েল মোর্সের যে কমিউনিকেশন সিস্টেম আছে ওয়াজ মোর রিলায়েবল, এটা বেশি বিশ্বাসযোগ্য ছিল অথবা রিলায়েবল ছিল, নির্ভরযোগ্য ছিল দেন কোনটার থেকে, দেন দ্যাট ডেভেলপড বাই উইলিয়াম কুক অ্যান্ড চার্লস হুইলস্টন। এই যে স্যামুয়েল মোরের কমিউনিকেশন সিস্টেমটা ছিল বেশি বিশ্বাসযোগ্য এদের দুইজনের তুলনায়, উইলিয়াম কুক অ্যান্ড চার্লসের তুলনায়। সো আমরা এখন কিবোর্ড আমরা আগেই খুঁজে রেখেছি, এই যে উইলিয়াম কুক অ্যান্ড চার্লস হুইলস্টন, এরা দুজনের কমিউনিকেশনের সঙ্গে এর কোনো তুলনা আছে কিনা এবং কারটা বেশি রিলায়েবল সেটা আমরা দেখব। এখানে আগে বলে রাখি, স্যামুয়েল মোরের কমিউনিকেশন সিস্টেমটা যদি বেশি রিলায়েবল হয়ে থাকে এদের দুজনের চাইতে, এই যে উইলিয়াম কুক এবং চার্লস হুইস্টনের চাইতে, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের ট্রু। কিন্তু যদি এদের দুজনের সিস্টেমটা বেশি বিশ্বাসযোগ্য হয় বা রিলায়েবল হয় এই স্যামুয়েল মোর্সের তুলনায়, তাহলে উত্তর হয়ে যাবে ফলস। কিন্তু আসলে যদি কোনো এখানে কম্পারিজন না থাকে, কারটার তুলনার কারটা বেশি নির্ভরযোগ্য বা এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে, তাহলে আমাদের সিম্পলি অ্যান্সারটি দিতে হবে নট গিভেন। ওকে, সো আমরা এখন এখানে পড়ে দেখি। এখান থেকে যদি পড়ি যে ব্রিটিশ ইনভেন্টর মানে ব্রিটিশ আবিষ্কারক উইলিয়াম কোক অ্যান্ড চার্লস, যাই হোক, এটা প্যাটেন্টেড দ্য ফার্স্ট কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম। তারা একটি এটা পরিষ্কার করেছে যে কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম এরা একটা আবিষ্কার করেছে। যাই হোক, ইন 1830 and 1840 Samuel Morse and other inventors worked on their own version. এদিকে কি করেছে 1830 এবং 40 সালে স্যামুয়েল মোর্স এবং তার আদার যারা আবিষ্কারক আছে তারা কাজ করেছে তাদের নিজেদের ভার্সন ইন দ্য ইউনাইটেড স্টেটে। ওকে, এবং কোক, এখানে যে বলতেছে কোক, এই কোক অ্যান্ড এই যে হুইটসনের সিস্টেম ওয়াজ সুন ইউজড ফর রেলওয়ে সিগন্যালিং। কোক এবং হুইস্টনের যে সিস্টেমটা ছিল সেটা খুব দ্রুত ব্যবহার করা শুরু হয়ে গেল রেলওয়ে সিগন্যালিংয়ের জন্য ইন দ্য ইউকেতে। অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমোটিভ ইনক্রিজ, যখন এই যে নিউ লোকোমোটিভের যখন স্পিডটা বর্ধিত হলো, ইট ওয়াজ এসেন্সিয়াল, এটি প্রয়োজনীয় যে ইট ওয়াজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ফাস্ট অ্যান্ড এফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কলিশন। এটি তখন প্রয়োজনীয় হয়ে গেল, ফাস্ট মানে দ্রুত এবং এফেক্টিভ মানে কার্যকরী, অ্যাভয়েডিং কলিশন সংঘর্ষ এড়ানোর জন্য এটি হয়ে গেল। কিন্তু আসলে এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে স্যামুয়েল মোরের যে কমিউনিকেশন সিস্টেম ছিল সেটা মোর রিলায়েবল, এটা আসলে বেশি নির্ভরযোগ্য ছিল কি না কম নির্ভরযোগ্য ছিল এ ধরনের কোনো তথ্য কিন্তু এখানে নেই। এখানে বলছে ইট ওয়াজ এসেন্সিয়াল, এটি প্রয়োজনীয় ছিল ফাস্ট এবং এফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কলিশন সংঘর্ষ এড়ানোর জন্য এটি প্রয়োজনীয় ছিল। কিন্তু এটা আসলে বেশি নির্ভরযোগ্য ছিল নাকি কম নির্ভরযোগ্য ছিল এ ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাইনি। কাজেই এই অ্যান্সারটি হয়ে যাবে আমাদের নট গিভেন। ওকে, তারপরে আমরা দেখি দ্য ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে অর্থনৈতিক যে বেনিফিটটা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ওয়ার লিমিটেড, সেটা কি ছিল, লিমিটেড ছিল টু সার্টেন সেক্টর অফ সোসাইটি, মানে কিছু সেক্টরের কিছু মানে সোসাইটি সমাজের কিছু মানুষের জন্য সেটা কি ছিল, লিমিটেড ছিল। কোনটা, এই যে ইকোনমিক বেনিফিটটা মানে অর্থনৈতিক যে তারা সুবিধা পেত, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কিছু মানুষের জন্য সেটা ছিল লিমিটেড। ওকে, সো এই ধরনের কোনো অ্যান্সার আছে কি না, যেহেতু এখানে আমরা তেমন কোনো আমরা কিওয়ার্ড পাচ্ছি না ইকোনমিক ছাড়া, এই যে ইকোনমিক একটা কিওয়ার্ড আমরা ধরতে পারি এবং সোসাইটি আমরা একটা কিওয়ার্ড নিতে পারি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা একটা কিওয়ার্ড নিতে পারি। সো চলুন দেখি ইকোনমিক, পিপল লিভস ইমেন্স থ্রো বিটেন লেড, ইকোনমিক আমরা দেখতে পাচ্ছি কিনা, ইকোনমিক সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, যাই হোক
এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অল দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা পেয়েছি। এখন দেখি ইকোনমিক বেনিফিট। এই যে আমরা ইকোনমিক আউটপুট পেয়েছি, আউটপুট মানে হচ্ছে কি ফলাফল, এবং ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টর অফ সোসাইটি। এখানে বলতেছে ইকোনমিক বেনিফিট, ইকোনমির যে সুবিধাটা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, সেটা কি ছিল? লিমিটেড ছিল সার্টেন, কিছু নির্দিষ্ট মানুষের জন্য, সমাজের কিছু নির্দিষ্ট মানুষের জন্য। যদি এই ইকোনমিক বেনিফিটটা সমাজের কিছু নির্দিষ্ট মানুষের জন্য লিমিটেড হয়ে থাকে, ওকে, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। কিন্তু যদি দেখা যায় যে না, সবার জন্য সমান অথবা লিমিটেড নেই, এ ধরনের যদি হয়, তাহলে আমরা উত্তরটা দেব ফলস। কিন্তু যদি এ ধরনের আসলে কোনো ইনফরমেশন না থাকে যে আসলে এটা লিমিটেড না কি লিমিটেড, বা এ ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই, তো আমরা উত্তরটি দিব নট গিভেন। ওকে, সো আমরা যেহেতু এখানে কিওয়ার্ডগুলো পেয়েছি, সো আমরা জানি যে এখানে আশা করি যে অ্যান্সারটি পেয়ে যাব। অলদো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনক্রিজড, যদিও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনক্রিজড হয়েছে, বর্ধিত হয়েছে, দ্য কান্ট্রিজ ইকোনমিক আউটপুট ওভারঅল এন্ড, বলছে কান্ট্রির যে দেশের যে ইকোনমিক আউটপুটটা ছিল, মানে অর্থনৈতিক যে ফলাফলটা ছিল, সেটা ছিল ওভারঅল মানে অ্যাভারেজ। ওকে, ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর মিডিল অ্যান্ড আপার ক্লাসেস। ইমপ্রুভ করেছে কি? স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে বসবাসের যে মানটা ছিল সেটা উন্নয়ন করেছে ফর মিডিল অ্যান্ড আপার ক্লাসেস, মিডিল ক্লাস যারা আছে এবং আপার ক্লাস যারা আছে তাদের জন্য। এবং গরিবদের জন্য কি বলতেছে? মেনি পুর পিপুল কন্টিনিউ টু স্ট্রাগল, মানে যারা গরিব আছে তারা এখনো স্ট্রাগল করতেছে, মানে সংগ্রাম করছে তাদের জীবনের জন্য। তাহলে এখানে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ইকোনমিক বেনিফিট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে অর্থনৈতিক যে বেনিফিটটা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, সেটা লিমিটেড ছিল সার্টেন সেক্টর অফ সোসাইটি। সেটা অবশ্যই সার্টেন সেক্টর বলতে যে পুর পিপলদের জন্য কন্টিনিউড স্ট্রাগল, তারা সে কি ছিল? স্ট্রাগল করতেছিল, দ্যাটস মিন এটা লিমিটেড ছিল। তাহলে অ্যান্সার আমরা বুঝতে পারতেছি, এখানে আমরা দিলাম ট্রু। তারপরের উত্তর যদি প্রশ্ন যদি আমরা দেখি, সাম স্কিল্ড ওয়েবার, কিছু স্কিল্ড ওয়েবার কি বলতেছে? বিলিভড, বিশ্বাস করে, দ্যাট যে দ্য ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কি পরিচয় করে দেওয়া অথবা নতুন কিছু আসা, অফ দ্য নিউ টেক্সটাইল মেশিন, একটা টেক্সটাইল মেশিন উড লিড টু লস জব, যে নতুন যে মেশিনগুলো আসতেছে সেগুলা জব হারানোর কারণ হতে পারে। তাহলে সাম স্কিল্ড ওয়েবার, কিছু স্কিল্ড ওয়েবার বিলিভ করতেছে যে নতুন যে টেক্সটাইল মেশিনগুলো আছে সেগুলা জব লসের কারণ হবে। সো আমরা এখানে কিওয়ার্ড নিলাম স্কিল্ড ওয়েবার অ্যান্ড নিউ টেক্সটাইল মেশিন অ্যান্ড জব লস। আমরা এখন দেখি ফ্যাক্টরি ওয়ার্কার্স, এই যে আমরা ওয়ার্কার পেয়েছি স্কিল্ড ওয়েবার, আমাদের খুঁজতে হবে স্কিল্ড ওয়েবার, ডেঞ্জারাস কন্ডিশন এক্সট্রিম, দিস কন্ডিশন অ্যালং র্যাপিডলি পেস চেঞ্জ, যে ব্রিটিশ ওয়ার্কার, আমরা যদি দেখি স্কিল্ড ওয়েবার আমাদেরকে খুঁজতে হবে এই যে ব্রিটিশ ওয়েবার আমরা পেয়েছি, ব্রিটিশ ওয়েবার, আচ্ছা স্কিল ওয়েবার ব্রিটিশ ওয়েবার, যাই হোক এখান থেকে আমরা যদি খুঁজি এ গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার হু বিকাম নোন অ্যাজ লুডিস, এ গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার মানে একটা গ্রুপের যে ব্রিটিশ কর্মীরা ছিল, হু বিকেম নোন অ্যাজ, তারা লুডিটিস নামে তারা পরিচিত ছিল, ওয়ার ব্রিটিশ ওয়েবার অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার, ব্রিটিশ ওয়েবার এবং টেক্সটাইল যারা কর্মী আছে, হু অবজেক্টেড মানে হচ্ছে কি আশা করেছে অথবা এক্সপেক্টেড করেছে, টু ইনক্রিজ ইউজ অফ মেকানিজড লুম অ্যান্ড নাইট ফ্রেম, দ্য ইনক্রিজ ইউজ অফ মেকানিজড লুম মানে হচ্ছে কি বর্ধিত যদি হয়, মানে যদি বেড়ে যায় এই যে মেকানিজের যে ব্যবহারটা আছে সেটা, মেনি হ্যাড স্পেন্ট ইয়ার্স লার্নিং দেয়ার ক্রাফট, মানে তাদের যে যন্ত্রপাতি আছে তারা অনেকে অনেক বছর পার করেছে এই যন্ত্রপাতির, মেশিনের যে যন্ত্রপাতি আছে সেগুলো কিভাবে পরিচালনা করে এটা শেখার জন্য। সো দে ফিয়ার্ড, তারা ভয় পেয়েছে দ্যাট আনস্কিল্ড মেশিন অপারেটর, যারা কি বলে যে আনস্কিল্ড মানে হচ্ছে অজ্ঞ যারা মেশিন অপারেটর আছে, ওয়ার রবিং দেম অফ দেয়ার লাইভলিহুড, তারা মানে তাদের এই যে লাইভলিহুড মানে জীবিকা থেকে তারা রবিং হারিয়ে যেতে পারে। ওকে, সো এ ফিউ ডিসপ্যারেট, কিছু ডিসপ্যারেট ওয়েবার বিজ্ঞান ব্রেকিং, ডিসপ্যারেট মানে হচ্ছে কি যারা আশাহত ওয়েবার আছে
তারা হচ্ছে কি বিজ্ঞান শুরু করেছিল ব্রেকিং ইনটু ফ্যাক্টরিজ, মানে ফ্যাক্টরিজের ভিতরে ভাঙাচুরা তারা শুরু করেছিল, এবং স্ম্যাশিং মানে চূর্ণ বিচ্ছিন্ন করা শুরু করেছিল টেক্সটাইল মেশিনগুলো। দ্যাটস মিন দে ওয়ার ফিয়ার্ড অ্যান্ড, তারা অবশ্যই বলতেছে ফিয়ার্ড মানে হচ্ছে কি ভয় পাওয়া, তারা ভয় পেত। ওকে, যাই হোক, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে সাম স্কিল্ড ওয়েবার বিলিভ, তারা বিশ্বাস করতো, সাম স্কিল্ড ওয়েবার বিশ্বাস করতো যে ইন্ট্রোডাকশন অফ নিউ টেক্সটাইল মেশিন উড লিড টু লস জবে। এই যে তারা আমরা এখানে পেয়েছি অবজেক্টেড বলে একটা কথা, তারা প্রত্যাশিত করেছিল এই যে টেক্সটাইল ওয়েকার, ব্রিটিশ ওয়েবার এবং টেক্সটাইল ওয়েকার অবজেক্টেড ইনক্রিজ অফ নিউ মেশিন, ইনক্রিজ অফ মেশিনস, মেনি হ্যাড স্পেন্ড মেনি ইয়ার অফ লার্নিং, তারা অনেক বছর এটা শেখার জন্য কি করেছিল, স্পেন্ড করেছিল, এবং তারা ভয় পেত, দে ফিয়ার্ড আনস্কিল মেশিন অপারেটর ওয়ার রাবিং দেম ফ্রম দেয়ার লাইভলিহুড, তারা বিশ্বাস করতো যে কি যারা আনস্কিল অপারেটর আছে, মেশিন অপারেটর আছে, তারা তাদের জীবিকা থেকে ছিটকে যেতে পারে। সো আনস্কিল ওয়েবার বিলিভ তারা জব লস করবে বা হারাবে। সো এখানে মিলে যাচ্ছে। সো আমরা অ্যান্সারটি দিব হচ্ছে ট্রু। এবার আমাদের ফাইনাল কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ সাম সিম্প্যাথি, তাদের ভিতরে কিছু সহানুভূতি ছিল অ্যামং লোকাল পিপল, লোকাল যারা পিপল আছে তাদের ভিতরে কিছু একটা কি ছিল, সিম্প্যাথি ছিল, সহানুভূতি ছিল, ফর জন্য, কাদের জন্য, দ্য লুডিস্ট হু ওয়ার অ্যারেস্টেড, লুডিস্ট যারা কি হয়েছিল, অ্যারেস্টেড হয়েছিল, আটক হয়েছিল, কোথায়, নিয়ার নিয়ার হুডার্সফিল্ড, হুডার্সফিল্ডের মধ্যে। সো এখানে আমরা হুডার্সফিল্ড যেহেতু একটা জায়গার নাম আমরা বুঝতে পারছি, সো আমরা এটা নিব হলো কিওয়ার্ড, অ্যান্ড লোকাল পিপুল নেব আমরা কিওয়ার্ড, এবং এই যে লুডিটস নেব আমরা কিওয়ার্ড। সো আমরা দেখি এখানে আমরা কিওয়ার্ড নিলাম হুডিসফিল্ড, হুডিসফিল্ড লুডিট আর লুডিটেস, হুডিসফিল্ড অ্যান্ড লুডিটেস, হুডিসফিল্ড এবং লুডিটেস। আমরা এখানে স্ক্যাম করে আমরা খুব দ্রুত সেটি খুঁজে বের করার চেষ্টা করব। এই যে লুডিটেস আমরা পেয়েছি, লুডিটেস, এই যে আমরা লুডিটেস এখানে পেয়েছি, এই যে, এবং হুডার্সফিল্ড আমরা পেয়েছি। সো আশা করছি যে এই লাইনের ভিতরে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, সো প্রশ্নটি আমরা আরেকবার পড়ে নিই যে দেয়ার ওয়াজ সাম সিম্প্যাথি, সেখানে কিছু সহানুভূতি ছিল, এবং লোকাল পিপুল, লোকাল পিপুলদের ভিতরে কিছু সহানুভূতি ছিল লুডিসদের জন্য, যারা এই যে এই এলাকায় যারা অ্যারেস্টেড হয়েছিল। আসলে যদি তাদের সহানুভূতি থেকে থাকে তাহলে অ্যান্সারটি হবে ট্রু, যদি কোনো সহানুভূতি না থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস, আর যদি এই ধরনের কোনো ইনফরমেশন আমরা না পাই যে আসলে তাদের সহানুভূতি ছিল নাকি ছিল না, তাহলে অ্যান্সারটি আমরা দিব not given. Okay, so the unrest finally reached its peak in April 1812 when a few ludists were shot, যারা ফিউ লুডিস্ট ছিল, যারা কি হয়েছিল, গুলি খেয়েছিল ডিউরিং অ্যান অ্যাটাক, একটা অ্যাটাকের সময়, অন এ মিল, একটা মিলে নিয়ার হুডার্সফিল্ডের পাশে। ওকে, ইন দ্য ডেইজ দ্যাট ফলোড, এই দিনের পরে আদার লুডিস্ট ওয়ার অ্যারেস্টেড, তারা কি হয়েছিল, আরও যারা লুডিস্ট ছিল তারা অ্যারেস্টেড হয়েছিল, অ্যান্ড ডজেন্স ওয়ার হ্যাংড, আরও বেশি ঝুলছিল, ওয়ার ট্রান্সপোর্টেড স্থানান্তর করা হয়েছিল টু অস্ট্রেলিয়াতে বাই 1813 সালে। দ্য লুডিটিস রেসিস্ট্যান্স হ্যাড অল বাট ভ্যানিস্ট। তো যাই হোক, এখানে কোনো লোকাল পিপুলের আসলে আমরা কোনো কথাবার্তা এখানে পাইনি, তাদের ভিতরে কোনো সিম্প্যাথি ছিল কি না তারাও আমরা এগুলো কিছু পাইনি, তবে হ্যাঁ তারা অ্যারেস্ট হয়েছিল, এবং অ্যারেস্টেড তারা হয়েছিল, এবং তাদেরকে গুলি করা হয়েছিল, অ্যাটাক করা হয়েছিল, কিন্তু আসলে লোকাল পিপুলরা কোনো সহানুভূতি প্রকাশ করেছিল কি করেনি এ ধরনের কোনো ইনফরমেশন নাই। সো আমরা এখানে অ্যান্সারটি সিম্পলি দিয়ে দেব নট গিভেন। সো এইভাবে আসলে আপনারা ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন, এবং আমার ইচ্ছে আছে যে আমি সকল ধরনের কি বলা যে টিপস অ্যান্ড ট্রিক যেগুলো আছে ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিং থেকে শুরু করে রিডিং প্যাসেজের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক আপনাদের মাঝে আমি ফ্রিতে এগুলো শেয়ার করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে দ্রুত চলে যাবে। সো ধন্যবাদ সবাইকে।